নিউ টাউনে কিছু কিছু মার্কেট তৈরি হয়েছিল, বলেছিল এদেরকে আমরা পুনর্বাসন দেবো। পুনর্বাসন দেবো কীভাবে? পুনর্বাসন মানেটা কি? পশ্চিমবঙ্গ সরকার পুনর্বাসন মানেটা কি বলেছে? বলেনি। একজন লোককে এখান থেকে দোকান নিয়ে সাপুড়জিতে দেওয়া সেটা পুনর্বাসন না, সেটা হকার হত্যা করা। সেই হত্যার চক্রান্তই সিও, নতুন সিও এসছে, সেটা করছে। আমরা দোকান চিহ্নিত করব, কোন কোন দোকান দেবো এনকে দিয়ে, তাদের সঙ্গে আলোচনা করব যে ভাই দোকান এখানে চলে যাবে, সুষ্ঠুভাবে কাজ হয়। কিন্তু সুষ্ঠু জিনিসকে উনি অসুষ্ঠ করে তুলছেন। ওখানে গিয়ে জোর করে বলছে এই দোকান আমরা সরিয়ে দেবো। এবং উনি কিভাবে তুলছে, এইখানে একটা দোকানকে টিকিট দিয়ে গেল, কালকে তুমি চলে যাবে, হিট করে তোমার দোকান হয়েছে, আবার 4-5টা দোকান বাদে গিয়ে বলছে তোমার হয়েছে। এইভাবে ওরা করছে। দিচ্ছে কোথায়? এই যে পাশে এনকেডি একটা মার্কেট করেছিল, দুটো মার্কেট হয়েছে। এই দুটো মার্কেট হওয়ার আগে থেকে আমরা আছি, তো আমাদের পুনর্বাসন হয়নি। আমাদের হয়নি ঠিক আছে, কিছু হকারের তো হচ্ছে ও, কিন্তু ঘটনাটা এই যে ডিস্ট্রিবিউশন প্রসেস কমপ্লিটলি ভুল। আর এরা বলছে গরিব মানুষকে দেবো। গরিবের কোনো প্যারামিটার পশ্চিমবঙ্গ সরকারের আছে? নেই। কে গরিব আছে? কিছু নেই। তো এই যে ভুলভালভাবে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এতে সমস্যার সমাধান হবে না। আচ্ছা, এই যে ভুলভাল ডিস্ট্রিবিউশন কি মনে হচ্ছে, এই যাদেরকে দেওয়া হচ্ছে তাদের থেকে কি কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে? টাকা পয়সা হচ্ছে কি না হচ্ছে সেটা ওটা আমরা জানতে পারবো না, ওটা ভেতরের ব্যাপার, ওগুলো জানা সম্ভব না। এবং বাজারে গিয়ে ঘুরুন, কজন হকার দোকান পেয়েছে আর কজন নন হকার দোকান ঢুকেছে সেটা আপনারা যাচাই করলে বুঝতে পারবেন। সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এইভাবে হকার বলতে কাদের দোকান দিয়েছে সেটা আপনারা খুঁজে দেখতে পারবেন, কারণ ওটা আমরা নির্দিষ্টভাবে জানি না। কাকে শুনছি, এটা শোনা কথা বলছি যে নন হকাররাও নাকি দোকানে মার্কেটে ঢুকে গেছে। এবার ওই 5 নম্বরের দোকান এখানে যদি আসে, 5 নম্বরের কাস্টমার কি এখানে আসবে? আসলে এখানকার দোকানের কাস্টমার এখানে যেতে পারে, কিন্তু 5 নম্বরের কাস্টমার এখানে আসতে পারে না। তাহলে ওখানে আবার পুনরায় হকার তৈরি হবে, কারণ ওখানে তো গ্রাহক আছে তো। তাহলে ওখানে অটোমেটিক্যালি আবার হকার তৈরি হবে। তাহলে সমাধান কই? কোনো নির্দিষ্ট সমাধান এরা করেনি। ওখানের হকারকে পুনর্বাসন দিতে গেলেও কাছেই রাখতে হবে, এবং সেটা করতে পারতো গভর্নমেন্ট তার প্রসেসে। তো সেটা কি মানে ঠিকঠাক করে, অর্থাৎ বলছেন পুনর্বাসনটা ঠিকঠাক পদ্ধতিতে হচ্ছে না? না, কোনো অবস্থাতেই হচ্ছে না। এটা পুনর্বাসন বলা যায় না, এটা হকার হত্যা বলা যায়। ওই হকারগুলো চলে এসছে, এখানে দোকান চলবে না, ওরা মরে যাবে, দোকান ভাড়া দিয়ে দেবে, আবার যা তাই। তো আপনাদেরকে পুলিশ কি বলে গেছে? পুলিশ অ্যানাউন্স করেছে, মাইকিং করেছে যে দোকান সরিয়ে নিতে হবে সরকারি জায়গা থেকে। আপনাদের এই দোকান তুলে নিতে বলেছে? হ্যাঁ, এখানে মাইকিং করেছে। আচ্ছা, তো কি করবেন ভাবছেন তাহলে? কি করবো, সরিয়ে নিতে হবে। যদি প্রশাসন আছে তার সঙ্গে তো আমরা কিছুই না, তার কাছে তো আমরা জিরো, আমাকে তো সরে যেতেই হবে। তাহলে কি করবেন ভাবছেন? এই থেকেই কি সংসার চলে? এই থেকেই আমার চলছে, আমার ছেলে মেয়ে সব কিছু এর থেকেই আমার, মানে আমি জীবনটাই শুরু করেছি এই রাস্তা দিয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে চলছে। কি করবেন ভাবছেন? কী করবো, অন্য কাজে ঢুকে যেতে হবে, লেবারিতে যেতে হবে, কিছুতে যেতে হবে, আরেকজনের পাতে হাত দিতে হবে। এক পাত থেকে আরেক পাতে হাত দেবো, এই তো প্রসেস। আমি হকারি করতে পারছি না, আরেকজন যে খাচ্ছে তার পাতে হাত দেবো, এই তো। এরা তো বলছে যে তোমরা উঠে যাও উঠে যাও, আমরা বলছি এরা মানে ফ্ল্যাটের আমরা বলছি আমরা তো দিব্যি এখানে বসে আছি, আমরা কোথায় যাব? তারপরে এনকেডিয়া থেকে আসছে, এনকেডিয়া থেকে আমাদের সরাই একটু জায়গা করে দিয়ে গেল, করার এইখানেই করছি। আর এনকেডিয়া কিছুদিন আগে, মাস কয়েক আগে, দিন তারিখ ঠিক নেই, আর মাস কয়েক আগে আমাদের আধার কার্ড, ফোন নাম্বার, দোকানের ফটো এ করে নিয়ে গেছে, বলছে তোমাদের দোকান হবে, তোমাদের দোকান দেবো, এই কথা বলে চলে গেছে। তারপর আর কোনো খবর টবর নেই। কতদিন দোকান দিচ্ছেন আপনারা? আমার দোকান দীর্ঘ মাটির ফিল্ম থেকে দোকান করা আছে, 20 বছর আমার দোকান। এর আগে কি বড় হোটেল ছিল? বড় হোটেল ছিল, জায়গা বড় করেছিল, ফুটপাতের উপরেই ছিল? ফুটপাতেই করেছিল, কেউ আমাদের বসায় না, আমি নিজেই বসছি। তখন বাড়িঘর হয় না, শুধু মাটি ফিল্ম হচ্ছে, তখন জায়গা ধুলো উঠতে, তখন থেকেই আমি আছি এখানে। এখন আস্তে আস্তে এরকম আর কী করবে, এদের বাড়িতে ঢোকার রাস্তাতে দিতে হবে, এদের বাড়ি এই যে ছোটো করে আমি ভিতরে কষ্ট করে করছি, এর থেকেই সংসার চলে নাকি? এই থেকে সংসার চলে, আমাদের আর কেউ দেখার নাই। তো পুলিশ এসে কি বলেছে, উঠে যেতে বলেছে? পুলিশ এই কয়েকদিন আগে বলছিল তোমরা সরকারি জায়গা ছেড়ে দিয়ে মাইকিং করে গেছে আর কি, আর কিছু বলেনি। ওটা এখন কি ভাবছেন, তুলে দেবেন দোকান? কোথায় যাবো, তুলে দিয়ে আমরা কি খাবো বলো? দিদি আমি বলছি শুনুন, আমি দিদির কাছে, মাননীয় সিএমের কাছে অনুরোধ করছি, আমাদের এই গরিব মানুষের উনি
উনি কাউকে বঞ্চিত করে না, উনি অন্যায় কাজ করে না। এই বঞ্চিত এই যে লোকগুলো আমাদের উঠে গেলে আমরা কোথায় যাবো? আজ থেকে 10 বছর পেছনে যদি আমাদের বলতো যে এনকিডেরা যদি বলতো যে তোমরা উঠে যাও, তাহলে আমরা অন্য কাজ করতাম, সিকিউরিটি করতাম, রাজমিস্ত্রির সংযোগ। এখন আমরা বসে গেছি, বয়স বাড়ছে, ভারী কাজ পারবো না। আমাদের সব এই দেখুন, এই দোকানগুলো এইখানে ছিল, আমাদের এইখান থেকে শিফট করে ওদিকে করেছে যে তোদের আমরা তাড়াবো না। তখন যদি আমাদের তাড়িয়ে দিত তাহলে আমরা কিন্তু যে যার অন্য অন্য জীবিকা করতে পারতাম। এখন এই জায়গায় পৌঁছে আমরা অনুরোধ করছি আমাদের সুস্থভাবে এনকিডের কাছ থেকে হাত জোর করে অনুরোধ করছি আমরা যাতে পাই, বঞ্চিত না হয়। লোকাল আর বহিরাগত দিদি যেটা বলেছে সেটাকে ভালোভাবে এরা দায়িত্ব নিয়ে কাজটা যেন সম্পূর্ণ করে, এটা আপনার কাছে অনুরোধ। আপনি এটা যদি দেখাতে পারেন তাহলে ভালো। আর কি বলবো, আমাদের দেখার কেউ নাই, আপনারা তাহলে কি ভাবছেন? কী করবো? যদি কেউ তারাই দেয়, কোথায় যাবো? আমরা কি খাবো? ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে যায়, আমরা একটু ছায়ানির তলে থাকতে পারি না। আর কোনো বয়স হয়ে যাচ্ছে, আমরা যে অন্য কাজ করে খাবো হেয়াও তো আমাদের কোনো এখন দিন নেই। এইসব প্রবলেম আছে আমাদের বহুত বছর। আমরা ফুটপাতের উপর দোকান, তার জন্য তো মানুষও হাঁটাচলা করতে পারে না, এটাও তো অসুবিধা। অসুবিধা হচ্ছে, আমরা একটু বসতে দিতে পারি না কাস্টমাররে, তারপরে আমাদের বসার একটু জায়গা নেই। হ্যাঁ, বলছি আপনি শুধু আপনাদের সমস্যাটা বলছেন, কিন্তু এই যে রাস্তা দিয়ে এই ফুটপাত তো মানুষের হাঁটাচলার রাস্তা, তাদেরও তো অসুবিধে এই দোকান দিয়ে দরকার নেই। আপনি এই জায়গাটা ফাঁকা রেখেছেন ঠিকই, দেখুন সামনের দোকানটা যে সামনে রাখতে পারছে না। আর আমার তো ওই জায়গাটা আমি হাঁটা চলার জন্য ফাঁকা রাখি, আমি নিজে কষ্ট করছি, এই অসুবিধা। আর আমরা যে বয়সে সাধারণ মানুষের রাস্তার হাঁটা চলার জন্য অসুবিধা আছে। আপনাদেরকে কি অন্য জায়গায় দোকান করে দিলে কি ভালো হয়? এখন সেটা ভালো মন্দ ওদের উপর আমার নির্ভর করবে, আমাদের উপর তো আর বললে সেটা হবে না। এখন কি করবে কি বলবো আর। এখন আমরা এই বয়স হয়ে গেছে, রাস্তার পাশে এত বছর বসে আছি, এখন যদি আমাদের উঠাইয়া দেয় তাহলে তো আমরা অন্য কাজ করে খাবো, হয়ে বয়স তো আমাদের নেই। আমাদের সবাই এখানে ফ্যামিলির মতো সব মিলেমিশে করি, কিন্তু ওই ফুটে না রাখলে না রাখতে মানে অসুবিধা হয়, তাই লোকে না দেখুন আমাদের আশপাশে দেখুন ওই যে পুরো ছাড়, যাতে কোনো কারো অসুবিধা না, কেউ বলার মানে সুযোগটা না দেয়। ফুটপাতের মানে মানুষের হাঁটার জায়গা ছাড় রেখে আপনারা হ্যাঁ দেখুন, আমার সত্যি সত্যি ফুটের বাইরেই আছি আমি, যাতে পুলিশ তো উঠে যাওয়ার জন্য বলেছে আপনাকে? সেটা তো উনি অ্যালাউস করে গেছে, কিন্তু আমাদের ব্যবস্থা না করলে আমরা কি করবো, কোথায় যাব? আমাদের তো একটা ব্যবস্থা লাগবেই, নাহলে কি করে খাবো বলতে পারেন? আমি যাতে জানি আমাকে কেউ দুটো কথা বলতে না পারে, 2 পয়সা হোক 4 পয়সা হোক তাতেই গুজারা করব, কিন্তু কেউ বলতে না পারে, আমি সেই অনুযায়ী ছেড়েই কাজ করেছি, যাতে সবারই তো দোকান তুলে দিতে বলেছে, কি করবেন ভাবছেন? আমার তো এখন ওনাদের উপর ভরসা, ওনারা কি করে, তাছাড়া আমরা মরে যাবো মানে এরকম করে, তাছাড়া উপায় নেই। বাড়িতে কে কে আছে? ছেলে মেয়ে আছে, আর কেউ নেই। হাজব্যান্ড নেই? না, ওই তো বললাম 10 বছর হয়নি, খোঁজ ওর কোনো হয়নি। একাই সংসার চালান? চায়ের দোকান থেকে? হ্যাঁ।